একদিন একটি গ্রামের রাস্তায় এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে। পাশ দিয়ে ছোট্ট একটা পিঁপড়ে যাচ্ছিল। মধুর ঘ্রাণ নাকে ঢুকেই থমকে দাঁড়ালো সে। ভাবলো একটু মধু খেয়ে নেই, তারপর না হয় সামনে যাওয়া যাবে। এক চুমুক খেলো, বাহ, খুব মজা তো, আর একটু খেয়ে নেই। আরেক চুমুক খেলো, তারপর সামনে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে খাচ্ছিল। ভাবলো এত মজার মধু আর একটু খেয়ে নিলে কী বা হয়। আবার পিছনে ফিরল। পূর্বে নিচ থেকে খেয়েছিল, ভাবলো নিচে এত মজা, উপরেরটা হয়তো আরও মজা হবে। সে এই ভেবে তাই আস্তে আস্তে বেয়ে বেয়ে মধুর ফোঁটার উপরে উঠে গেল। বসে আরামসে মধু খাচ্ছে। খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল। এদিকে পা দুটো নিজের অজান্তেই আস্তে আস্তে মধুর ভিতরে ঢুকে যাচ্ছে। তখনই হঠাৎ পায়ের দিকে নজর পড়ল তার। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। মধু থেকে নিজেকে ছাড়িয়ে নিতে আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু না। মধুতে তার সমস্ত শরীর মাখামাখি একটা অবস্থা। অনেকটা সময় চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না পিঁপড়ে। নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো। অবশেষে পিঁপড়াটি মধুর ভিতর আটকা পড়ে মৃত্যুবরণ করলো। এই গল্প থেকে এই শিক্ষাটাই পাওয়া যায়, এই বিশাল দুনিয়াটা এক ফোঁটা মধুর মতো। যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতেই তুষ্ট থাকবে সেই বেঁচে গেল। আর যে এই স্বাদের মধ্যে ডুবে দিতে গিয়ে হারাম হালাল বাজ বিচার না করে শুধু খেয়েই গেল, আরেকটু আরেকটু করতে করতে একদিন সে মায়াজালে আটকে পড়ে মারা যাবে। তখন আর কেউ তাকে উদ্ধার করতে পারবে না। ধ্বংস অনিবার্য। তার দুনিয়া ও আখিরাত দুটোই শেষ। তাই বন্ধুরা, তোমরা কেউ লোভ করো না।